এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জি.কে. গৌস এবং আরো যুক্ত হচ্ছেন জেলা আমির ও হবিগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মাওলানা মুখলিসুর রহমান। আমি দুজনের সাথে কথা বলব। দুজনকে স্বাগত আমাদের রোড টু পার্লামেন্ট আয়োজনে। আমি যদি জি.কে. গৌস আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, মানে আপনি নির্বাচিত হলে আসলে নিশ্চয়ই প্রতিশ্রুতি দিচ্ছেন, মানে কেন আপনাকে নির্বাচিত করবে? আপনি কি আসলে আপনার যে আসন বিএনপি আপনাকে মনোনীত করেছে নির্বাচনে, সেই আসনে কি আসলে আপনি একটি দুর্নীতিমুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি জনপদ উপহার দিতে পারবেন কিনা, সেই প্রশ্ন কি ভোটাররা আপনাকে করছেন কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার প্রথম আমি নির্বাচিত হই। তখন আমার বয়স ছিল ৩৬। তারপরে অন্যান্য ঝামেলা ওয়াহানেলিবেন আবির্ভূত হলো, রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের চেষ্টা হলো, আমার বিরুদ্ধে বিভিন্ন গায়েবী অভিযোগ আনা হলো। পরবর্তীতে সবকটি মামলা মিথ্যা প্রমাণিত হলো এবং আমি বেকসুর খালাস পেলাম। তারপরও আমি ১৯.৫ মাস মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে বেরিয়ে ২০১১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আমি পৌরসভার নির্বাচনে প্রথম মেয়র নির্বাচনে আমি অংশগ্রহণ করি এবং আওয়ামী লীগের প্রার্থীকে ৮৫০০ ভোটের ব্যবধানে পরাজিত করে আমি দ্বিতীয়বার হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করি। ২০১৫ সালে কিবরিয়া হত্যা মামলার মিথ্যা অভিযোগে আমাকে চার্জশিটে, 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে অন্তর্ভুক্ত করার পর আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করি এবং কারাগারে থাকি। কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম দলীয় প্রতীকে নির্বাচন শুরু হয়। আমার বাড়ি হবিগঞ্জ, আমাকে সিলেট কারাগারে বন্দী করে রাখা হয়, যেটা আমার বাড়ি থেকে ১২৫ কিলোমিটার দূর। আমি সেই কারাগারে বন্দী থেকে দলীয় প্রতীক নিয়ে নৌকা প্রতীককে পরাজিত করে ৩৫০০ ভোট বেশি পেয়ে আমি টানা তৃতীয়বার মেয়র হই। ২০১৮ সালে আমরা আন্দোলনের অংশ হিসাবে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকারের সময় আমরা জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। আমি পদত্যাগ করে হবিগঞ্জ সদরে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। সেই নির্বাচনে কি হয়েছে বিশ্ববাসী অবগত আছেন, আমাদের দেশের মানুষ এবং আমার হবিগঞ্জের মানুষ অবগত। দিনের ভোট আগের রাত্রি কমপ্লিট হয়েছে, তারপরও আমি ১ ঘন্টার ভোটে ৭০,০০০ ভোট পেয়েছি। আওয়ামী লীগ আমাকে টোটাল ১৫১৭ দিন বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী করে রেখেছে। আমার নামে অসংখ্য মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে যে প্রশ্ন করেছি সেগুলো আসলে শুনতে হবে। আমার কথাটা আপনি একটু শুনতে হবে। এই যে আপনি দুর্নীতির কথাটা বলছেন, এটার প্রেক্ষাপটটা হচ্ছে এইটা। আমি ২০০ কোটি টাকার উপরে আমার হাত দিয়ে চেকের মাধ্যমে আমি খরচ করছি। আমার নামে অসংখ্য গায়েবী মামলা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু আমার নামে দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। এই যে আপনি যে বললেন যে দুর্নীতির বিষয়টি, হবিগঞ্জের মানুষের কাছে আমি একজন পরীক্ষিত মানুষ। জেলে থেকে আওয়ামী লীগের একদম পূর্ণ ক্ষমতা যখন তারা বুক করেন, সেই সময়ও আমি নির্বাচিত হয়েছি শুধুমাত্র আমার সততার কারণে। আমার দল আমাকে বিশ্বাস করে এবারও নমিনেশন দিচ্ছে। আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অতীতে যেভাবে মানুষ দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করছেন, ইনশাল্লাহ এবারও ব্যতিক্রম হবে না। তবে এবার রাজনৈতিক সৌন্দর্যই হচ্ছে প্রতিপক্ষ মাঠে থাকবে, ওনারা ওনাদের ভালো কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। একদম পরিষ্কার।